শীতে ঠান্ডা জলে স্নান করা কি ভালো? কারা করতে পারবেন ঠান্ডা জলে স্নান, আর কারা করতে পারবেন না চলুন দেখে নিই। গরমকালে বরফ জলে স্নান করা বা মুখ ধোয়ার প্রবণতা দেখা যায় কম বয়সীদের মধ্যে। তবে শীতের সময়ে ঠান্ডা জলে স্নান করা কি সকলের জন্য ভালো? জাঁকিয়ে ঠান্ডা তেমন পড়েনি, তা সত্ত্বেও গায়ে জল দিলে ছ্যাঁক করে উঠছে। অনেকেই আবার ঠান্ডা গরমের তোয়াক্কা না করে সারা বছরই উষ্ণ মৃদু জলে স্নান করেন। আবার অনেকে শীতেও ঠান্ডা জলে স্নান করেন। চিকিৎসকেরা বলছেন শরীর ভালো রাখতে ঠান্ডা জলে স্নান করারও উপকারিতা আছে। তবে শীতের সময় ঠান্ডা জলে স্নান করা কাদের জন্য উপকারী এবং কাদের জন্য ক্ষতিকর চলুন দেখে নিই। কোনো রকম অসুখ বিসুখ না থাকলে এবং অ্যালার্জি না থাকলে ঠান্ডা জলে স্নান করাই যায়। তবে কনকনে ঠান্ডা জল নয়, স্বাভাবিক তাপমাত্রায় থাকা জলে স্নান করলে কোনো ক্ষতি নেই। PLOS ONE বিজ্ঞান পত্রিকায় দেখা গিয়েছিল ঠান্ডা জলে স্নান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ঠান্ডা লাগা, সর্দি কাশির মতো সাধারণ সংক্রামক রোগগুলি দূর হয়। এমনকি ঠান্ডা জলে স্নান করলে মানসিক চাপও দূর হয়, অবসাদজনিত অসুখ ঠেকিয়ে রাখা যায়, বিপাকের হারও নাকি অনেকটা উন্নত হয়। তবে বয়স্কদের ক্ষেত্রে বেশি ঠান্ডা জলে স্নান করলে ঠিক বিপরীতটা হতে পারে। হার্টের রোগ যাদের আছে অথবা স্ট্রোক হয়ে গিয়েছে আগে, তারা শীতের সময় উষ্ণ জলে স্নান করবেন। বেশি ঠান্ডা জল শরীরে ঢাললে রক্ত জমাট বেঁধে যেতে পারে, ফলে রক্ত সঞ্চালনের গতি শ্লথ হয়ে পড়বে। সারা দেহে রক্ত সরবরাহের মাত্রা ঠিক রাখতে হৃদযন্ত্র তখন নিজের গতি বাড়িয়ে দেবে, রক্তচাপ বেড়ে যাবে। অস্বাভাবিক হার্ট রেট তখন অচিরেই বিপদ ডেকে আনতে পারে। শীতকালে ঠান্ডা জলে স্নান করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনাও আগে অনেক দেখা গিয়েছে। হাঁপানি বা সিওপিডির সমস্যা যাদের আছে তারা ভুলেও ঠান্ডার সময় ঠান্ডা জলে স্নান করবেন না। এতে শ্বাসের সমস্যা বেড়ে যেতে পারে। ঠান্ডা জলে ফুসফুসে সংক্রমণও হতে পারে। আবার ত্বকেও অ্যালার্জি থাকলে তাও বেড়ে যেতে পারে। দেখা গিয়েছে যাদের কন্ট্যাক্ট ডার্মাইটিস আছে তারা বেশি ঠান্ডা জলে স্নান করলে ত্বকের প্রদাহ, র্যাশ, চুলকানি অনেক বেড়ে যায়। তাই সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে উষ্ণ মৃদু জলে স্নান করাই ভালো।